खबर मेदिनीपुर से है। मेदिनीपुर शहर के खैरुल्ला चक इलाके के निवासी प्रवीर दास गुप्ता के 3 बेटे हैं। तीनों का जन्म एक ही दिन हुआ था और अब वे तीनों एक साथ माध्यमिक परीक्षा दे रहे हैं, वह भी एक ही परीक्षा केंद्र में। तीनों भाइयों की शक्ल भी आपस में मिलती जुलती है, जिससे लोग और भी उत्सुक हो रहे हैं। पहले दिन उन्होंने अच्छी परीक्षा दी और अब दूसरे दिन की तैयारी में लगे हैं। पिता प्रवीर दास गुप्ता स्वास्थ्य कर्मी हैं, जबकि मां मोनिका दास गुप्ता एक गृहिणी हैं। 2008 में जब तीनों का जन्म हुआ था तब परिस्थितियां कुछ कठिन थी। मां मोनिका देवी उस समय गंभीर रूप से बीमार थी। उन्होंने बताया, मैं बहुत बीमार थी, ऐसा लग रहा था जैसे मेरा पुनर्जन्म हुआ हो। इन तीनों भाइयों साग्निक दास गुप्ता, साइकत सम्राट दास गुप्ता के बीच गहरी दोस्ती है। वे एक ही स्कूल में पढ़ते हैं और अब एक ही परीक्षा केंद्र में परीक्षा दे रहे हैं। उनका कहना है कि परीक्षा अच्छी जा रही है। तीनों विज्ञान विषय में आगे पढ़ाई करना चाहते हैं। माता पिता भी उनकी सफलता के लिए पूरी तरह से समर्पित है। 3 ভাই জমক, আমরা তো ছোট থেকে দেখেছি, কেমন? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব মানে পড়াশোনার দিকেও খুব ভালো, খুব ব্যবহার ভালো। হ্যাঁ, আমরা ছোট থেকেই তো আমাদের কাছেই মানুষ, ছোট থেকেই জেঠিমা হয়, জেম্মা জেম্মা বলে, খুব ভালো আর কি। পড়াশোনা তো খুব ভালো। হ্যাঁ, পড়াশোনায় খুব ভালো, পড়াশোনা ছাড়া ওরা কিচ্ছু জানে না। কেমন লাগে? খুব ভালো লাগছে, ওরাকে ছোট থেকে মানুষ করেছি, খুব ভালো। আপনাদেরকে কেমন গর্বিত মনে হচ্ছে? হ্যাঁ, খুব গর্বিত, আমরা খুব গর্বিত। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো হচ্ছে, আমরা গর্বিত হব না? খেলাধুলা তো করছে? হ্যাঁ, খেলাধুলা করে, সব রকমের খেলা। হ্যাঁ, সব রকম। আপনি কে হন? আমি যে মা হই। আপনার নাম? সন্ধ্যা মিদ্যা। নিজের? হ্যাঁ, নিজের মানে পাশাপাশি আর কি, খুব আমাদের সঙ্গে খুব আত্মীয় আর কি। ওর মাও খুব খুশি। হ্যাঁ। দিদি, আপনার 3 ছেলে, হ্যাঁ, 3 ছেলে একসাথেই হয়েছে, জন্ম, পরীক্ষা দিচ্ছে একসাথে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জীবনের একটা বড় পরীক্ষা এটা। 3 জনকে জন্ম দিয়েছে একসাথে, মানুষ করেছে অনেক কষ্ট করে, আর 3 ছেলে পরীক্ষা দিচ্ছে, অনেক গর্বিত বোধ করছি। আর পড়াশোনায় ভালো, পড়াশোনা নিয়েই থাকে সবসময়, আর খেলাধুলাও করে, ক্রিকেট ফুটবল খেলতে ভালোবাসে। অনেক ঝড় সামলে, মানে পুরো পরিবার। আর আমি পুনর্জন্ম পেয়েছিলাম আর কি। ছেলেগুলো যখন হয়েছিল অনেক কষ্ট, ঝড়, মানে মামা বাড়ির সবাই, আমার শ্বশুর বাড়ির সবাই, প্রত্যেকেই ছেলেগুলোকে মানুষ করার পিছনে তাদের অবদান আছে। বড় খুবই ভালো লাগছে। 3 জন একসাথে মাধ্যমিক দিচ্ছে। টেস্টের রেজাল্ট তো খুব ভালো করেছে, এবার আশা করছি মাধ্যমিকেও ভালো রেজাল্ট করবে। কোন স্কুলে পড়াশোনা করতে? খৈরুল্লা চক নেতাজি বিদ্যা মন্দির। সেন্টার কোথায় পড়েছে? নয়াগ্রাম হাই স্কুল, আমাদের পাশের গ্রাম। ছেলেদের নিয়ে যাওয়া, নিয়ে আসা সবকিছু আপনাকেই করতে? হ্যাঁ, আমি করছি, বাবা তো ব্যস্ত মানুষ। 3 জনের নাম? বড়টার নাম সম্রাট দাশগুপ্ত, মেজরটার নাম সৈকত দাশগুপ্ত, ছোটটার নাম সাগ্নিক দাশগুপ্ত, मोनिका दासगुप्ता। खैरुल्ला चौक। नदिया के हरीनघाटा में स्थित मौलाना अबुल कलाम आजाद विश्वविद्यालय की एक छात्रा ने छत से कूदकर आत्महत्या कर ली है। गंभीर हालत में उसे हरीनघाटा प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया है। मृतका का नाम साइनी सेन था, जो एमटेक प्रथम वर्ष की छात्रा थी। अब तक आत्महत्या के कारणों का पता नहीं चल सका है। मौके पर पुलिस मौजूद है। वहीं विश्वविद्यालय के अन्य छात्रों ने प्रशासन पर सहयोग न करने और भारी अव्यवस्था का आरोप लगाया। इसी के इस विरोध में छात्रों के एक समूह ने मैक आउट के सामने 12 नंबर राष्ट्रीय राजमार्ग पर रात 9 बजे से अवरोध प्रदर्शन किया। रात 10:30 बजे पुलिस के आश्वासन के बाद प्रदर्शन समाप्त हुआ। অ্যাম্বুলেন্সের ড্রাইভার না থাকা বারবার প্রশ্ন উঠছে, স্যার কি বলবেন? আচ্ছা, ভিসি চলে এসেছেন তো? কখনো প্রশ্ন উঠছে সিকিউরিটি গার্ডদের নিয়ে, কখনো প্রশ্ন উঠছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই। স্যার কি বলবেন স্যার? স্যার কিছু বলুন স্যার। বারবার করে স্যার একই প্রশ্ন উঠছে। কখনো স্টুডেন্টদের মারছে, ছাত্রছাত্রীদেরকে মারছে স্টুডেন্ট, সিকিউরিটি গার্ড। পুরো ম্যাকআউটে একটা অ্যাম্বুলেন্স নেই। আজকে যে মেয়েটার এরকম হলো তার দায়টা কে নেবে? আমরা তন্ন তন্ন হয়ে পুরো ম্যাকআউট খুঁজেছি অ্যাম্বুলেন্সের জন্য।
ড্রাইভারের জন্য। ড্রাইভার আমাদের যে আছে অ্যাম্বুলেন্সে 5টার পর চলে যায়। কেন? তাহলে আজকে যে এতগুলো স্টুডেন্ট রয়েছে তুমি একটু শোনো, আমি তারপরে ড্রাইভারের যাতে লোকাল ল্যাড হয়, যাতে চলে না যায়, সেই ব্যবস্থা প্রায় করে ফেলেছি। আমি ভেবেছিলাম পরীক্ষা চলছে, এর মধ্যে করে ফেলবো, 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে সমস্ত এভরিথিং ইজ রেডি। খালি ড্রাইভারকে তার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া বাকি। ও তাহলে আপনার স্টেটমেন্ট সেদিন কি ছিল? মেয়েটা মারা যাওয়ার পর তারা করছে। সেদিনকে আপনি স্টেটমেন্টটা কি দিয়েছিলেন? তুমি সেদিনে এটা কনফার্ম করো। না স্যার, আই ওয়ান্ট ড্রাইভারের আর শুনো না কথাটা, যেটা আমি বলিনি সেটা বলো না। 5টার সময় ড্রাইভার চলে যায়, এই জন্য আমরা লোকাল ড্রাইভার ঠিক করার চেষ্টা করছি। যেদিন তোমাদের সাথে কথা বলেছি তার পরের দিনই আমি নোট ইনিশিয়েট করেছি, অলমোস্ট রেডি। খালি আমরা ড্রাইভার একদিনের মধ্যে हम एक लोकल लाइट ढूंढ रहा है। 5 बजे के बाद किसी को कुछ होता है तो कौन आप रिस्पॉन्सिबल है कि कौन? 24/7 एक ड्राइवर तो नहीं चला पाएगा ना भाई। मैनेजमेंट में कम से कम भी 3 ड्राइवर चाहिए। खबर दिनहाटा से है। मंगलवार सुबह 9:30 बजे बामनहाट स्टेशन पर एक खड़ी ट्रेन को इंजन ने जोरदार टक्कर मार दी, जिससे 2 बच्चों समेत कुल 6 यात्री घायल हो गए। हादसे में ट्रेन की एक बोगी भी क्षतिग्रस्त हो गई। इस घटना के विवरण के अनुसार 15,468 सिलीगुड़ी इंटरसिटी एक्सप्रेस का ट्रेन का इंजन दिशा बदल रहा था, तभी यह हादसा हुआ। आपको बता दें ट्रेन की संख्या 15468 है, जो कि सिलीगुड़ी इंटरसिटी एक्सप्रेस है, और तभी यह हादसा हुआ। इंजन अचानक तेजी से खड़ी ट्रेन से जा टकराया, जिससे ट्रेन की पहली बोगी को नुकसान पहुंचा और यात्रियों को चोट आई। घायलों को रेलवे पुलिस द्वारा तुरंत बामनहाट ब्लॉक स्वास्थ्य केंद्र ले जाया गया। इस घटना के बाद से इलाके में हड़कंप है। ওটা লাগার পরে অনেক পেশেন্টার তুলছে, ওটার পরে তো ওদের তো মানে চোখে অনেক মাথা ফেটে গেছে, বাচ্চারা জিব্বা কেটে গেছে, ওনাকে পরে যে হসপিটালে নেওয়া হয়েছে কুচবিহার হাসপাতালে। তারা নিয়ে যায়। কি নাম আপনার? কোথায় যাচ্ছিলেন? नदिया के शांतिपुर फुलिया में स्थित समृद्धि विकास अधिकारी कार्यालय में सोमवार सुबह से कामकाज चल रहा था, तभी अचानक शांतिपुर पंचायत समिति के उपाध्यक्ष चंचल चक्रवर्ती के नेतृत्व में सैकड़ों बीजेपी कार्यकर्ता समर्थक कार्यालय में घुस आए और लगातार धरना प्रदर्शन करने लगे। ये विरोध प्रदर्शन घंटों तक चला। बीजेपी पंचायत समिति के उपाध्यक्ष चंचल चक्रवर्ती का आरोप है कि क्षेत्र में बीजेपी बोर्ड होने के बावजूद सभी विकास कार्य तृणमूल के सदस्य को दिए जा रहे हैं और जमकर पक्षपात किया जा रहा है, जिसमें समृद्धि विकास अधिकारी खुद शामिल हैं। प्रदर्शन के दौरान वीडियो और जॉइंट वीडियो के मौजूद होने से बीजेपी का विरोध और तीव्र हो गया है। इसी बीच बीजेपी कार्यकर्ताओं ने तृणमूल का प्रतीक चिन्ह वीडियो और जॉइंट वीडियो को सौंप दिया है। बीजेपी की मुख्य शिकायत ये थी कि एक सरकारी अधिकारी तृणमूल के ब्लॉक अध्यक्ष जैसा व्यवहार क्यों कर रहा है। बीजेपी का कहना है कि पंचायत समिति उनके नियंत्रण में होने के बावजूद विकास कार्य में उन्हें पूरी तरह से नजरअंदाज किया जा रहा है। तृणमूल का अल्पसंख्यक होने के बावजूद सभी सुविधाएं उन्हें दी जा रही हैं, जिसे अब और बर्दाश्त नहीं किया जाएगा। दूसरी ओर बीजेपी के आरोपों को खारिज करते हुए तृणमूल के शांतिपुर ब्लॉक अध्यक्ष सुब्रत सरकार ने कहा कि सभी आरोप बेबुनियाद हैं। कहा कि दिल्ली में सरकार बनने के बाद बीजेपी को लग रहा है कि वे पश्चिम बंगाल में भी इसी तरह हावी हो सकते हैं। हालांकि ये कुछ समय चलेगा और फिर सब ठंडा पड़ जाएगा। इसके अलावा तृणमूल का कहना है कि सोमवार का दिन सरकारी दफ्तरों के लिए बेहद महत्वपूर्ण होता है, क्योंकि अधिकारियों का ध्यान विभिन्न सेवाओं पर केंद्रित होता है। ऐसे समय में बीजेपी द्वारा इस तरह के धरने प्रदर्शन से सरकारी कार्यों में बाधा उत्पन्न हुई। দেখুন, শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েত সমিতিতে 2,22 লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে। উনি সেই জেনারেল মিটিংয়ে, যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা, সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য
তিনি ভোট দিয়েছেন, জয়েন্ট বিডিও ভোট দিয়েছে, অফিসাররা ভোট দিয়েছেন, দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে। তাকে গ্রহণ করতে হবে, কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও। বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে, তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে। বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না, বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না। তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি, তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। দেখুন, এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন, ততক্ষণ চলবে, রাত ভোর চলবে। বিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের একটা বিরাট অংশ বঞ্চিত করে রেখেছেন, সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন, উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সারা শান্তিপুর জুড়ে কি স্বজন পোষণ দুর্নীতি করা হয়েছে? সারা শান্তিপুরের একটা বড় অংশ, বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের এলাকায় কাজ নেই, অথচ তৃণমূল এখানে সংখ্যালঘু, তারা কম সংখ্যায়, তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল মিটিংয়ে বিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলকে সাহায্য করার অভিযোগ করছে বিজেপি শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং জয়েন্ট বিডিওর বিরুদ্ধে। বিভিন্ন জায়গাতে ঘরের আবাস যোজনার ঘর হোক কিংবা বিভিন্ন প্রকল্প, সব ক্ষেত্রেই বিডিও তৃণমূলকে সাহায্য করছে, বিজেপিকে কাজ করতে দিচ্ছে না। এ বিষয়ে আজকে বিডিওকে ঘিরে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি চালাচ্ছে বিজেপি। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে, সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবে এই লাফালাফিগুলো, তারপরে সব এমনিই দমে যাবে। আর বিডিও অফিস, শান্তিপুর পঞ্চায়েত সমিতি, আমাদের কর্মাধ্যক্ষগুলি রয়েছে, সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন। সভাপতি এবং তার নেতৃত্বাধীন দু একজন আছে পঞ্চায়েত সমিতির সদস্য, তারা দুর্নীতি করছে। আমাদের কাছে খবর, আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম, সেখানেও পরিষ্কারভাবে বলেছি। শান্তিপুর পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন, সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে। কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেক্ষেত্রে কি মনে করছেন? ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন। আমরা সম্পূর্ণভাবে নস্যাৎ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি, কোনো এজেন্ডা নেই, বাংলার জন্য কোনো রোল মডেল নেই। এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ, ওদেরও ভোট দিয়েছে, সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জন্য কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে, শান্তিপুরে সুষ্ঠুভাবে চলছে। প্রশাসনকে বিভ্রান্তি করলেও তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে, বিডিও, জয়েন্ট বিডিও, আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকবো। নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল कॉन्ग्रेस कमेटी। खबर कूच बिहार से है। मंगलवार सुबह 9:30 बजे बामनहाट स्टेशन पर एक ट्रेन दुर्घटना हुई, जिसमें 2 बच्चों समेत कुल 6 यात्री घायल हो गए। हादसे में ट्रेन की एक बोगी क्षतिग्रस्त हो गई। जानकारी के अनुसार 1546-8 सिलीगुड़ी इंटरसिटी एक्सप्रेस ट्रेन का इंजन दिशा बदल रहा था, तब ये दुर्घटना घटी। इंजन अचानक खड़ी ट्रेन से टकराया, जिससे इंजन के पीछे की पहली बोगी को नुकसान पहुंचा और 2 बच्चों सहित 4 यात्री घायल हो गए। रेलवे पुलिस ने घायलों को बामनहाट ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में इलाज के लिए भर्ती कराया। इस घटना से इलाके में हड़कंप मच गया है। হ্যালো, আমি তো তখন এখানে আসি, আর ওই সময় এই ইঞ্জিনটা আসতেছিল, বেশ আস্তে আস্তে আসতেছিল। তারপর যখন কাছাকাছি আসে তখন এটাকে জোরে লাগানোর ফলে এখানে প্যাসেঞ্জার অনেকেই ছিল, তাদের ওই বাচ্চার মাথায় লাগছে খুব চোট, একটা বাচ্চার মাথা ফাটছে, একটা মেয়ে ছেলে পরে হসপিটালে নিয়ে চলে গেল। আপনার লাগছে কি? না, আমার লাগে, আমি তো নিচে ছিল। কখন ঘটনাটা ঘটে? ঘটনাটা আধা ঘন্টা আগে। কি নাম আপনার? আমার নাম বিমল চক্রবর্তী। কোথায় যাচ্ছেন? আমি যাবো তো আলিপুর সমস্ত। आसनसोल रेलवे स्टेशन पर अस्थायी सफाई कर्मियों के आंदोलन के कारण सफाई कार्य ठप पड़ गए हैं। वेतन वृद्धि समेत विभिन्न मांगों को लेकर
ठेका संस्था के अधीन कार्यरत सफाई कर्मी सुबह से ही आंदोलन पर उतर आए। कामकाज बंद कर उन लोगों ने स्टेशन में विरोध प्रदर्शन किया। इसके कारण स्टेशन में साफ सफाई का कामकाज प्रभावित हो रहा है। स्टेशन पर निजी संस्था के माध्यम से करीब 50 सफाई कर्मी हैं जो विभिन्न प्लेटफॉर्म एवं स्टेशन परिसर में साफ सफाई करते हैं। हाल ही में आउटसोर्सिंग कंपनी में बदलाव हुआ है। सफाई कर्मियों द्वारा न्यूनतम वेतन एवं अन्य सामाजिक सुरक्षा की मांग पर आंदोलन किया जा रहा है। আমরা অনেকদিন থেকে কাজ করছি কিন্তু আমরা ঠিক রেট পাচ্ছি না। আমাদের কম হাজিরিতে কাজ করেছিল, আমাদের এখন নতুন কন্ট্রাক্টর এসেছে, ওরা আমাদেরকে বলছে যে 9,000 টাকা দেবো, কিন্তু 9,000 টাকা আমাদের হচ্ছে না। আর আমরা চাইছি 12,000 টাকা পিএফ এসআই। আবার আমরা যদি লাইনে কাজ করি ওদের আমাদের চোট ঘাট লেগে যায় ওটাও আমাদেরকে দিতে হবে। আর আমাদের ছুটি চাই চারটে আমাদের ছুটি চাই, ওই ছুটির পয়সাটাও আমাদের চাই। আজ আমাদের ঠিক নতুন ঠিকাদার এসে ঠিকাদারের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হয়নি, কোনো ঠিক হয়নি। ওই জন্য আমরা আজ কাজ বন্ধ রেখেছি, সব সাফাই স্টাফ, ওই জন্য আমরা কাজ বন্ধ রেখেছি। এবার যদি সব আমাদের সব রেডি হয়ে যায় তা আমরা কাজ চালু করে দেবো। আমার নাম চন্দন দাস। বিক্ষোভ হচ্ছে লেবারের পেমেন্ট। আমাদের যে ওয়েজেস অনুযায়ী শ্রমিক পোর্টাল যে রেট আছে 615, হ্যাঁ, লেবার তো সে রেট কোনোদিন পায়নি। আজকে 16 বছর ধরে কাজ করছে। 16 বছর কাজ করার পরে সে লেবার আজকে दूसरा কন্ট্রাক্টর পেয়েছে। কন্ট্রাক্টর নিয়ে নিজেরা নিয়ে কে কম রেট দিবে, কে মার খাচ্ছে লেবার মারছে। লেবার 8,000 9,000 10,000 কি কারো সংসার চলে? সংসার চলে না। মিনিমাম আমরা ডিআরএম সাহেব এসেছিলেন, উনি বলেছিলেন যে 15,000 তোমাদের পেমেন্ট ওয়েজেস পাওয়া দরকার, উনি নিজে খুদ বলেছিলেন। আজকে दूसरा কন্ট্রাক্টর 9,000 বলছে, 9,000 পেমেন্ট। 9,000 কার সংসার চলে? আমাদের মিনিমাম আমাদের 12,000 টাকা চাইয়ে, আর পিএফএসআই অবশ্যই দরকার। এই জন্য সাফাই আমাদের অপরাধ। আমাদের সাফাইয়ের জন্য আমরা এই আন্দোলন সাফাই করবে আমরা বন্ধ করে রেখেছি। दूसरा কন্ট্রাক্টরকে কাজ করতে দিইনি। কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আমাদের মাং পুরা হয়ে যাবে, কাজ শুরু করে দেবো সঙ্গে সঙ্গে। লেবার তো রেডি আছে, আমাদের কোনো ছুটি সিটেও নাই। লেবার কমিশন অনুযায়ী যে রেট, লেবার কমিশন সে হচ্ছে 615 টাকা। সে কেন কন্ট্রাক্টররা জানে না? সে সিনিয়র রেল জানে না? আরে টেন্ডার করছে তারা তো জানা উচিত যে আমাদের লেবার কোথায় যাবে। এতজন লেবার কাজ করছে, লেবাররা কোথায় যাবে? 615,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা কারো সংসার চলে? তবু আমরা কাজ করে যাচ্ছি, নোংরা গান্না কাজ করে যাচ্ছি। আমার নাম মলয় রাজক, এখানকার আমি সুপারভাইজার। আমি টেসল হ্যান্ডেল করতাম। যে दूसरा কন্ট্রাক্টর ছিল আগে আমি হ্যান্ডেলিং আমিই করতাম সব। আজকে 16 বছর কাজ করে গেছি। खबर नदिया से है। कल्याणी के रथतला इलाके में हुए पटाखा विस्फोट की घटना स्थल पर पहुंचे पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी। मंगलवार को कल्याणी के विधायक अंबिका रॉय, हरिणघाटक के विधायक असीम सरकार, चकदा के विधायक बकीम घोष सहित कई बीजेपी कार्यकर्ताओं के साथ उन्होंने घटनास्थल का निरीक्षण किया। इस दौरान शुभेंदु अधिकारी ने राज्य सरकार पर तीखा हमला बोला। उन्होंने पुलिस अधीक्षक पर भी निशाना साधते हुए आरोप लगाया कि राज्य भर में ऐसे कई अवैध पटाखा कारखाने चल रहे हैं, लेकिन मुख्यमंत्री कोई कार्रवाई नहीं करते। जब कोई दुर्घटना होती है तो सरकार पीड़ितों के परिवार को मुआवजा देकर मामले को दबाने की कोशिश करती है। राज्य सरकार से मृतकों के परिवार को 2 लाख रुपए की सहायता दी जाए, लेकिन विपक्ष ने 2,01,000 रुपए देकर ये संदेश दिया कि वे सरकार से अधिक सक्षम है। शुभेंदु अधिकारी ने मांग की है कि मृतकों के परिजनों को कम से कम 50 लाख रुपए का मुआवजा मिलना चाहिए। साथ ही उन्होंने इस विस्फोट की एनआईए से जांच कराने की मांग की है। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এটা কেন হয়েছে? ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি, ওখানকার এমপি এমএলএ বললেন গুলি চলেছে। এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, থিকলি পপুলেটেড জোন,
চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা। এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব, দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদ মাধ্যম সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদ মাধ্যম খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য, তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এ তো নন স্টপ। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, নন স্টপ হচ্ছে, নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না।